সঙ্গে সন্দীপ দেখা করবে? অসম্ভব, অসম্ভব। সন্দীপের ওই কামলার সঙ্গে কোনো শত্রুতা নেই, এটুকু তোকে বলে রাখলাম, বুঝেছিস? তো ওর বউ ছিল, এক্স বর বলিস না, এক্স হাজবেন্ডটা কথাটা বলিস না, কেননা ও এখনো পর্যন্ত আইনতভাবে এক্স নয়, একদম রিয়েল হাজবেন্ড আছে, বুঝলি? তাই তোর সহযোগিতা দরকার নেই, তোর হেল্পের কোনো দরকার নেই, তোর হেল্পের কোনো দরকার নেই সন্দীপের, বুঝলি? আর কি বলছো? কোনো দরকার পড়ে সন্দীপের? ওর হেল্প নেওয়ার কোনো দরকার পড়ে একটা ছ্যাঁচড়ার থেকে? হ্যাঁ, বাজে মেন্টালিটির রাস্কেল ইডিয়েট একটা, মানে জুতো ধরে পিটানো উচিত। তোর মেন্টালিটি দেখেছিস? প্রত্যেকের মানে বডি সেভিং করিস, প্রত্যেকের বডি সেভিং করিস, 1 নম্বরের থার্ড ক্লাস। তুই 1 নম্বরের থার্ড ক্লাস। তুই আমার কমেন্টটা নিতে পারলি না। তুই প্রথমে বলেছিস ওকে, গামলাকে, যে ওটা তোর বোন, বোনের সঙ্গে কি করে সহবাস করতে পারলি? ছোট লোক জানোয়ারি, তোর ধরে ধরে খেলানো দরকার তোদেরকে, ধরে ধরে খেলানো দরকার। শুয়োরের বাচ্চা তুই, একটা 1 নম্বরের শুয়োরের বাচ্চা, চিটারের বাচ্চা। তোর মা কম আছে? আচ্ছা, তুই এর বউ, ওর বউ, ওর মা, এর সঙ্গে ওর সঙ্গে আমাদের সব বডি শেভিং করছিস না? তোকে বলে রাখলাম, জুতো দেখেছিস? জুতো ঝাঁটা দেখেছিস? ঝাঁটা পিটা করবে প্রত্যেকটা মানুষে দেখলে পারে তোকে, কেননা তোর কথাবার্তা ছিঁড়ি আলাদা। তুই প্রত্যেকটা মেয়েদের এবং আমার এবং আরও আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রত্যেকটা মেয়েকে বডি শেভিং করিয়েছিস, মানে করছিস রীতিমতো। মানে কতটা নোংরা তুই! তোর বাজে মেন্টালিটি নিয়ে না, তোর বাজে মেন্টালিটি তোর কাছে রাখ। কোনো দরকার নেই সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে তোর কথা বলার, কোনো দরকার নেই। সন্দীপের সঙ্গে কোনো দরকার নেই, সন্দীপের কোনো হেল্প দরকার নেই তোর, বুঝেছিস? কোনো হেল্প দরকার নেই তোর, বুঝলি? যা সন্দীপ করবে তার নিজের দেখেই করবে, কোনো দরকার নেই। শয়তান কোথাকার! আজকে যদি তোর গামলা তোর কাছে থাকতো তাহলে তুই এইগুলো বলতে পারতি না। যত সব ভাওতাবাজি কথাবার্তা, যা বলেছিস সব ভাওতাবাজি কথাবার্তা, কোনো কিছুই মিল নেই তোর কথার সঙ্গে। কি কার সঙ্গে কথা হলো, কি কথা হলো তোরা দেখ, মানে তুমি জানবো, আমি জানবে তুই কার সঙ্গে কি করছিস, কার সঙ্গে ডিল করছিস, মানে গামলা কে কার সঙ্গে শুয়ে থাকছে এবং গোপনে গোপনে, তাও আবার তোকে ফোন করে বলছে। চিন্তা কর, ওই টোটোওয়ালা ওর রিসেন্ট একটা বউকে, সে কিনা হচ্ছে কি মধ্যবিত্ত, তার সঙ্গে তুই কন্ট্যাক্ট করেছিস। ভাব, তোদের ভেতরে একে অপরের সঙ্গে বেশ বেশ একদম সমালোচনা হয়েছে, মানে ভালো আলোচনা হয়েছে, প্ল্যানিং প্লটিং যাকে বলে। তোরা প্রত্যেকটা পুরো বেশ্যার ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যা, বুঝলি? তাহলেই হবে। নোংরাগুলো কোথাকার! দেখেছো এদের কথাবার্তা? ফোগলার কথাবার্তা শুনতে পেয়েছো যে ফোগলা কি বলছে? ফোগলা বলছে যে ওই যে টোটোওয়ালা জিমবালার সঙ্গে কথা বলেছে, গামলার সঙ্গে 4 জনা মিলে কনফারেন্সে কথা হয়েছে, সমস্ত কিছুটাই বলেছে, এবং জিমবালার বউ সেও সালা নোংরা, যার কারণে তোর সঙ্গে যোগাযোগ করেছে। কেননা পরবর্তীকালে 3 নম্বর বউটা তোর হতে পারে, তার জন্য। 3 নম্বর না 4 নম্বর, যাই হোক, তোরা তো নোংরা, একাধিক পুরুষের সঙ্গে, একাধিক নারীর সঙ্গে গাপাগাপ করতে পারিস, বুঝলি? ননসেন্স। শোন, কান খুলে শুনে রাখ, সন্দীপের কোনো প্রয়োজন নেই তোর সঙ্গে দেখা করার, তোর সঙ্গে থেকে কোনো প্রুফ নেওয়ার কোনো দরকার নেই। একটা তো ইংলিশ বলতে আসে না, পুরো ভুল ভাল তাপস পালের মতো বলিস, ডিরিং পিরিং ইরিং। তো সেই রকম তো শোন, বোনের সঙ্গে কখনো সহবাস করতে পারে? আমি ওটাই লিখেছিলাম। ও মাই গড, এদিকে বোন আর বোনের সঙ্গে 1.5 বছর ধরে ঠাপাঠাপ করেছিস, লজ্জা করে না? লজ্জা করে না? একই বেডে শুয়ে রীতিমতো ঘাপাঘাপ করেছিস, লজ্জা করে না? আবার বোন বলিস? ঝাঁটা দেখেছিস? ঝাঁটা পিটা করবো, শুয়োরের বাচ্চা! তুই নির্লজ্জ, তুই বেয়াদব। এখানে সবাই কন্ট্রোভার্সি করে, তুই এসে কারোর বাবা মাকে ধরে, কারোর বোনকে ধরে টানবি, আর তোর বোনকে ধরে কেউ টানবে না। তোর মা এবং তোর দিদি না বোন আছে, তাকে সামলিয়ে রাখিস,
কেউ না কোনোদিন ওই উঁতে দিয়ে না চলে যায়, সত্যি কথাই বলতে। কেননা তোর মুখের যা ভাষা আমি বুঝতে পারছি, প্রত্যেকটা মেয়ে ছেলে তোর কাছে কোনোদিনও সেফ থাকতে পারে না। এখন আবার তুই সেই যার জিমবালার বইয়ের সঙ্গে, ও নাকি খুব মধ্যবিত্ত, খুব হচ্ছে মিডিল ক্লাস, খুবই হচ্ছে গরিবের ঘরের মেয়ে। গরিবের ঘরের মেয়ে কখনো প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে স্টাইল মেরে, তাই না? গরিবের ঘরের মেয়ে বললামই তো, সেও পর্যন্ত নোংরা, সেও পর্যন্ত হচ্ছে নচ্ছারপানা করে বেড়াচ্ছে। জানে যে এই নচ্ছারপানা যদি করে বেড়াই তাহলে ইউটিউবের চ্যানেল খুললেই আমাদের গ্রোই গ্রো। তার জন্য বারবার করে রিকোয়েস্ট করছিস, রিকোয়েস্ট তো পদে, বুঝলি হারামজাদা। বললাম না জুতোর বাড়ি দেখেছিস, জুতোর বাড়ি মেরে সোজা করে দেবো শুয়োরের বাচ্চা। এটাই হচ্ছে তোর খাসিয়ত, জানিস তো? তুই এতটাই নোংরা, তুই ওই যে বললাম যে লোকের বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে তুই এটাই করবি। আর আমাকে ব্লক করে তোর কি হচ্ছে? আমাকে তো আমাকে ব্লক করে দিয়েছিস, কেননা আমার কথা তোর ভালো ঝাল লাগে, তাই না? উচিত কথা বলে ধরিত্রী। আর সন্দীপ কোনোদিনও তোর সঙ্গে দেখা করবে না। সন্দীপ এর সঙ্গে কোনোদিনও দেখা করবে না, দিদিভাইকেও বলে দিলাম। এর সঙ্গে কোনোদিনও হাত কি কোনো কথা বলবে না, কেননা কথা বললেই আমরা সরে যাবো। কেননা এর 1 নম্বরের থার্ড ক্লাস, 1 নম্বরের, কখন কি বলে কখন কি করে। তাই এর সঙ্গে একদম কথা বলবে না, এর সঙ্গে কোনো হেল্পই নেবে না। কেন এ এখনই এক কথা বলছে, তখনই উল্টে পাল্টি খেয়ে যাবে। তাই এর সঙ্গে কোনোদিনও দিদিভাই কথা বলবে না তুমি। এবং সন্দীপকেও বলে দিলাম একদম কথা বলবে না, ফালতু একটা নোংরা বজ্জাত। তাই এই বজ্জাতের সঙ্গে কোনোদিনও কথা বলবে না। যে কিনা কেসমাসি বলে, তার মানে ভাবো তার চরিত্রটা কেমন। সে কোনো মেয়েকেই সম্মান করতে পারবে না। নিজের মায়ের সঙ্গেই বা কতদিন শুয়েছে তার নাই ঠিক, নিজের বোনের সঙ্গেই বা কতদিন শুয়েছে তার নাই ঠিক। নোংরা শয়তান। আমরা তো জানি গামলার নেচার খারাপ। গামলা তোর ভরসায় বাড়ি থেকে বেরিয়েছিল, গামলাকে তুই উস্কিয়ে বোন বলছিস। এই বোনের জন্যই এইটা প্রত্যেকটা মানুষ জেনে শুনেও সন্দীপকে বাজে কথা বলেছে, যে সন্দীপ নাকি জেনে শুনে তোর সঙ্গে কথা বলতে দিত। কোনো পুরুষ মানুষ কেউ জেনে শুনে নাগরের সঙ্গে কথা বলতে দেবে? হ্যাঁ, এই যে বোন আর দিদি, বোন আর দাদা হয়ে কথা বলতো, বোন দাদার সঙ্গে কথা বলছে, দাদার সঙ্গে সেক্স চ্যাট। এই সেক্স চ্যাটটা এমনি চলে আসে। হ্যাঁ, ভেতরে যদি তারও ভেতর থেকে ও যে ও বলছে না কথাগুলো, ও একতরফা কথা বলছে। আমি বলবো, কেননা উভয়েরই দোষ আছে এখানে একতরফা কোনো কিছু নেই। সন্দীপকে ফাঁসানোর চক্রান্ত করেছিলি না তুই, মনে আছে? আবার তুই এইসব কথা বলছিস, লজ্জা করে না? জুতো দেখেছিস, মানে জুতো দিয়ে পিটাবো তোকে। এইটুকু মনে রাখিস। সন্দীপ তোর সঙ্গে দেখা করবে, সন্দীপ তোর হেল্প নেবে? কখনো নেবে না। সন্দীপ যদি মানুষের বাচ্চা হয়, কখনো তোর কাছ থেকে হেল্প নেবে না। এইটুকু তো বলে রাখলাম, তোর কাছ থেকে কোনোদিনও হেল্প নেবে না। শুয়োরের বাচ্চা, তুই 1 নম্বরের থার্ড ক্লাস। একে যে যারা ভাবছো খুব ভালো, একদম থার্ড ক্লাস ছেলে। ও কোনোদিনও কারোর ভালোই হতে পারে না। সময় ওকে বলিস না যোগাযোগ করবে, হ্যাঁ চল জুতো মারবো তোকে, জুতো। সন্দীপও গিয়ে তোকে জুতো মারবে মুখে, বুঝলি? হেল্প নেবে, চাল ফুট এখান থেকে। তুই আর গামলা রীতিমতো চক্রান্ত করে সেই সময় সন্দীপকে মারার প্ল্যান করেছিলি, এবং সেই সময় কলেও ছিলি ওর মায়ের, মনে আছে? কলেও ছিলি ওর মায়ের, যে ওর ওই যে কথাটা শোনাচ্ছিল না, তখন ওই কলেও ছিলি। এবং এখানে গামলা এসেও বলেছে যে অন্য কলে, এবং তুইও এখানে বলেছিস অন্য কলে ওর মায়ের সঙ্গে কথা বলছিলি। ওর মায়ের সঙ্গে তুই কথা বলছিলি, আর তুই আজকে বলছিস লজ্জা করে না? তার মানে শুধু গামলার দিকেই চোখ নয়, তার মায়ের দিকেও চোখ গেছিল, তাই না? কেননা তোর নেচারে বলছে এই কথাগুলো, তোর নেচারে বলছে। শুধু মায়ের দিকে, মানে মেয়ের দিকেই নয়, মায়ের দিকেও গেছিল। মানে তুই চেয়েছিলি দুইজনকে নিয়ে বেশ বগলে দাবিয়ে দুইজনকে খটাখট করবি, তাই না? শয়তান কোথাকার জানোয়ার, মানে জুতো দিয়ে পিটানো দরকার। এই পোগলা না যেটা প্রমাণ দিচ্ছে, বললামই তো, সন্দীপ কোনোদিনও নেবে না তোর, বিশেষ করে তোর অ্যাডভাইসের কোনো কিছু নেবে না। সন্দীপের দরকার নেই। সন্দীপের পাশে যেই মানুষটা দাঁড়িয়েছে তারই দরকার, আর কারোর দরকার নেই। তোর মতো মানুষের দরকার নেই। কেননা সন্দীপকে নিঃস্ব করে দিয়েছিলি তোরা, নিঃস্ব পুরো শেষ করে দেওয়ার চক্রান্ত করছিলি। লজ্জা করে না? এখন তুই গা বাঁচিয়ে তুই বেরিয়ে গিয়ে এখন বলছিস যে হচ্ছে ওই গামলা করেছে, গামলার সঙ্গে ওই হচ্ছে বক আছিস তোরা, সবাই ছিলি।
তোরা সবাই দোষী, তোরা সমান দোষে দোষী। আবার বলছিস তোকে যেন কেউ না বিশ্বাস করে, আর বিশ্বাস যে যে করবে সে সে ঠকবে। কেন না তুই পদে এক কথা আর মুখে এক কথা বলিস, শুয়োরের বাচ্চা, বুঝলি? ছোট লোকের বাচ্চা। বললি চ্যানেল আমি ক্রিয়েট করব না, আমি চ্যানেলকে উড়িয়ে দিয়ে চলে গেলাম, শেষ করে দিয়ে চলে গেলাম, অথচ আবার চ্যানেল ক্রিয়েট করে এইরকম হচ্ছে ভাটের চুলের গল্প মানে বোঝাতে গেছিস। হ্যাঁ, তার কিছুক্ষণ আগে গামলার সঙ্গে কথা বলে নিলি, তার হচ্ছে নাগরের সঙ্গেও কথা বলে নিলি, তার তুইও ওই তার হচ্ছে ঢেমনির সঙ্গেও কথা বলে নিলি, হ্যাঁ, টোটোওয়ালার ঢেমনিটার সঙ্গেও কথা বলে নিলি। তার মানে এখানে সবাই মানে যুক্তি বুদ্ধি, যে তোমারটা আমি খাবো, আমারটা তুমি খাবে, এটা ও খাবে। হ্যাঁ, চক্রান্ত করছিস তোরা, চক্রান্ত। ছি, লজ্জা করে না? লজ্জা থাকা দরকার সত্যি কথা বলতে। আর ওই হচ্ছে টোটোওয়ালার বউ কম চালাক না, ঠিক আছে না? এই টোটোওয়ালা ও দেখে নিয়েছে যে গামলার পয়সা আছে, তুই যেমনি দেখে নিয়েছিলি গামলার পয়সা আছে, তাই পয়সার জন্য সবাই ওই গামলার কাছে বি 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 বি, ওই বলে না পচা, মানে পচা ওই লাউয়ে হচ্ছে মাছি বসে, তো সেই রকম পচা জিনিসই তো মাছি বসে, তাই ভি 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 করছিস। কিন্তু পয়সা তো এখন সবাই চুষছে, এখন ওই 12 ভূতের চুষে খাচ্ছে গামলাকে, আর সেটাই তো করবে। সেটা তো বলেই দিয়েছে সন্দীপ, বলেই তো দিয়েছে যখন আমি হাতটা ছাড়বো তোমাকে 12 ভূতেই চুষে খাবে, সেটাই তো করছে। হোক, তো তোকে এইসব করতে হবে না। সন্দীপ তোর কোনোদিনও হেল্প নেবে না। তুই শুদ্ধে চক্রান্ত করে শেষ করে ফাঁসির দড়িতে চাপানোর প্ল্যান করেছিলি, মনে আছে? তাই তোর হেল্প কোনোদিনও নেবে না, এইটুকু মাথায় রাখিস। শুয়োরের বাচ্চা, চল। বলে কিনা হেল্প নেবে, কোনোদিনও নেবে না সন্দীপ, এর হেল্প কোনোদিনও নেবে না। এ পাক্কা থার্ড ক্লাস, পাক্কা থার্ড ক্লাস। ও এখনই বয়ান দিবে, এখনই প্রুফ দেবে, এখনই বলবে যে এইটা আমার ছিল না, এ আমার কাছ থেকে জোর করে নিয়েছে, এ আমাকে ভয় দেখিয়েছে। হ্যাঁ, আবার বলছিস কেশমাসি, আর এই হচ্ছে সঙ্গীতা চক্রবর্তীকে সেই দিনকে কেলানিকে ফোন করেছিলি, আবার বলছিস তোদের কেশমাসি। হ্যাঁ, বললাম না মাথায় একবারে চড়িয়ে না মুখ দিয়ে একবারে রক্ত বার করে দেবো। শুয়োরের বাচ্চা, তুই না কিসের বাচ্চা আগে তাই দেখ। তুই লোককে না উল্টোপাল্টা কথা বলছিস না, তুই নিজে কিসের বাচ্চা আগে সেটা দেখ, বুঝলি? জানোয়ার কোথাকার। লোকের বইয়ের দিকে তাকানো, লোকের মায়ের দিকে তাকানো, লোকের মেয়ের দিকে তাকানো, এইসবই তো করে বেড়াস। আর বৌদি তো ধরা তোর কাজ। তোর হচ্ছে ওই যে বৌদি, যে মরকটকে বলছিলি না যে তোর বউ খাসা, বললামই তো তোর নেচারটাই তাই। তুই আমাকেও সেই দিনকে বডি শেভিং করেছিলে যে ফ্রিতেও নেবে না। শোন, আমরা ফ্রিতেও দেবো না, তাই নেবে কি করে? দেবো তারপরে না নেবে, যে নিতে আসবে না তার গলা টিপে পা চাপিয়ে মা কালীর মতো দাঁড়াবো খাড়া নিয়ে, বুঝেছিস? শুয়োরের বাচ্চা, সবাইকে আর গামলারে, সবাইকে গামলার সঙ্গে মিলাবি না, বুঝেছিস? শুয়োরের বাচ্চা কোথাকার। তাই মানুষকে চিনতে শিখ। আর তুই বোকা বানাবি সঙ্গীতা চক্রবর্তীকে, তুই বোকা বানাবি হচ্ছে সন্দীপকে? কোনোদিনও না। তোর ফাঁদে কেউ পড়ে? অসম্ভব। আমি তো বলবো দিদিভাইকে, খবরদার না, কোনো হেল্প নয়, কোনো কিছু নাই, আমাদের দরকার নেই, দরকার নেই। যখন দরকার ছিল তুই রীতিমতো তার সাথ দিয়ে ওই বললাম না এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট করে বেরিয়েছিস, এবং তুই কতটা অপরাধী সেটা আমরাও জানি। 5 মাস জেল খাটতে হবে। তুই এখন ওই সন্দীপের হয়ে তুই হচ্ছে গামলাকে জেল খাটানোর জন্য তুই মরিয়া হয়ে উঠেছিস, কেননা তোর হাত ছাড়া হয়ে গেছে গামলা, তার জন্য তুই কর। তুই ক্ষমতা থাকলে তুই ওকে জেলে ভর, তোর ক্ষমতা যদি থাকে। তো সন্দীপের কাজ করে যাবে, কিন্তু তুই কর, তোর ক্ষমতা যদি থাকে, তোর যদি বুকের পাটার দম থাকে, তাহলে তুই ওই হচ্ছে সন্দীপের না হয়ে তুই নিজে ক্ষমতা দেখা, গামলাকে ফাঁসির দড়িতে চড়িয়ে দেখা ক্ষমতা থাকলে। কা পুরুষ কোথাকার, মুখে শুধু পটর না, দুশ্চরিত্র ছেলে, শুধু লোকের হচ্ছে বডি শেভিং করা আর হচ্ছে বডির দিকে তাকানো, মুখের দিকে তাকানো না। ছোট লোক সব দেখে দেখে বেড়ায়, পাক্কা ছোট লোক। ছোট লোকের বাচ্চার জন্যই তো এরকম, নিজের ঘরের বউটাকেও তাড়িয়ে দিয়েছিস ছোট লোক, ওই জন্য লোকের বই ধরে বেড়াচ্ছিস। জানোয়ার কোথাকার, ঠাঁটিয়ে একদম চড় মেরে একদম বদন ঘোরা করে দেবো। শুয়োরের বাচ্চা, একে কেউ বিশ্বাস করবে না। যা বলছে প্রমাণ তো একটাও দিল না, রীতিমতো হচ্ছে বসে বসে লাইভে নিজের সাবস্ক্রাইবার বাড়ানো আর ওয়াচ টাইম তোলা না, ওয়াচ টাইম তোলা। হ্যাঁ, বুঝে গেছিস না এখানে কি করে নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে যায়। আর আজকে তুই গামলাকে বেচছিস না, এই কিছুদিন আগে বলছিল আমি ছোনা পাগলি আমি হচ্ছে তোকে বেচবো না। তুই জানিস
আমি জানি তুই টোটোওয়ালার সঙ্গে ইন্টুকুলুকুলু করবি, আর আমি টোটোওয়ালার বইয়ের সঙ্গে ইন্টুকুলুকুলু করবো। অ্যাকচুয়ালি হোগলা টোটোওয়ালার বইয়ের সঙ্গে ইন্টুকুলুকুলু করবে, আর এই কামলা টোটোওয়ালার সঙ্গে করবে। এরা নিজেরা যুক্তি বুদ্ধি করে নিয়েছে, নিজেরা ডিসিশন নিয়েছে, তাই কেউ কারোর ডিসিশনে একদম সরবে না, বুঝেছো? সেটাই হচ্ছে কথা। তো মিথ্যা কথা বলে না লাভ নেই। তোর যা দেখলাম লাইভে আমি বুঝতে পেরে গেছি তুই কি বলতে চাইছিস, বুঝলি? আর তোমরা বুড়া কোথাকার শয়তান, বললাম না রাস্তায় মার খেতে খেতে মরবি, এবং তোর ফ্যামিলিও মার খাবে। শোরের বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর মা যেমনি তেমনি তোকে এরকমভাবে প্যাদা করেছে। তো তোর মাও মনে হয় এরকমই ছিল, হ্যাঁ, প্রস্টিটিউটগিরি করে হয়তো হচ্ছে রাস্তায় মারিয়ে তারপর হচ্ছে বসে তোকে জন্ম দিয়েছে। তোর মাও মনে হয় 10 জনের সঙ্গে থেকে গিয়ে তোকে জন্ম দিয়েছে, যার কারণে তোর প্রত্যেকটা মেয়ের বডি শুধু দেখতে পাস, ছোট লোক। যাই হোক, চলো বন্ধুরা, টাটা। পরে আসছি আরও দিতে জুতো পিটা, ঠিক আছে? সন্দীপ কোনোদিনও তোর হেল্প নেবে না, এবং সঙ্গীতা চক্রবর্তীও তোর হেল্প নেবে না, এটুকু বলে রাখলাম। তুই দেখে নিস, বুঝলি? তুই অনেক দেখে নিয়েছিস, তোর লিগাল টিম, তোর লিগাল পাওয়ার, তোর ছাল আমরা অনেক দেখে নিয়েছি। তো তোর হেল্প কোনোদিনই সন্দীপ নেবে না। সন্দীপের এতটাও শত্রুতা নাই। তার ছেলের মা ডিভোর্স দিতে পারলে সে বাঁচে, তার জিনিস নিয়ে কথা, জিনিস নেবে, হচ্ছে কাজ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। প্রতিশোধ ওই রকম করে কি করবে? প্রতিশোধ নিয়ে কি করবে? যার দরকার মানে বেশ্যাবৃত্তি করে খাচ্ছে সে খাবে। তো সন্দীপ কি করবে? সন্দীপের দরকার আছে, সন্দীপ ডিভোর্স দিয়ে দিবে। যেটা দরকার, যেটা গয়না গাটি টাকা পয়সা যেগুলো নিয়ে গেছে বাড়ি থেকে, সেইগুলো সন্দীপের দরকার। সন্দীপ এইগুলো পেলেই সন্দীপ ডিভোর্স দিয়ে দেবে, ব্যাস। ক্যাজুয়ালি তোর সঙ্গে তো বিয়ে করেছে, তুই কর, তুই ওকে জেল খাটা, তুই ওকে হচ্ছে দড়িতে ঝোলা, যা করবি তুই করবি। এই করবে না, সন্দীপ একদম করবে না, বুঝলি? জানোয়ার কোথাকার। চলো টাটা। জুতো পিটা আবারও করতে আসছি তোকে, শোর।